পাহাড় থেকে একটা পাথরের খণ্ড পড়ছে। সেই পাথরের খণ্ডটা পড়তে 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 একটা ঘাসের মধ্যে এসে আটকে গেল, আর নিচে পড়ল না। না না, আর যাবো না, আমি কৃষ্ণের কাছে যাই, যে জিজ্ঞেস করব। তো বলে, আচ্ছা কৃষ্ণ বলো তো এই প্রশ্নগুলোর উত্তর কি? তো কৃষ্ণ যুধিষ্ঠিরকে কি বলছে জানেন? তুমি কাল বলেছিলে না যে কলিযুগের মানুষ কেমন হবে? না, কলিযুগের মানুষ হবে দুমুখ। ওই যে দুটো হাতির সুর দেখেছ, মানুষ হবে দুমুখ। পিছনে একটি কথা, সামনে একটি কথা। বাবা সংক্ষেপে বলছি, বেশিক্ষণ বলা যাবে না। আর ভীম বলছে, আচ্ছা ওই যে আরেকটা নদীর গাবায় দেখে এলাম, কি দেখলাম? না, একটা মরার মধ্যে বসে একটা পাখি, তার ডানার মধ্যে কৃষ্ণ নাম, কিন্তু ওই পচা মরাটা খাচ্ছে কেন? না বলে, ওই যে তুমি জিজ্ঞেস করেছিলে না কলিযুগের ধর্ম কেমন, এটাই হলো কলিযুগের ধর্ম। খাবে অখাদ্য কুখাদ্য, আর গলায় তুলসীর মালা, গায়ে হরিনামের নামাবলী, মুখে কৃষ্ণ 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 বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমি বুকে মিশে যাই, অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখী, নামে বুকে মিশে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাদোরে। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই হলো কলিযুগের ধর্ম। খাবে অখাদ্য কুখাদ্য, গায়ে হরিনামের নামাবলী, মুখে কৃষ্ণ নাম, এটাই হলো কলিযুগের ধর্ম। আর এমন সময় অর্জুন বলছে, আমার প্রশ্নের উত্তরটা বললে কি হতো? কি না, আগে একটা আংটি, এই আংটির মধ্যে একটা প্রকাণ্ড হাতি চলে গেল, আর লেজটা আটকে গেছে। ও ভক্তমণ্ডলী, হবে না? এই তো দেখুন আমাদের গ্রামগঞ্জের অবস্থা। সরকার কত খরচা করে রাস্তাঘাট করে দিয়েছে, কিন্তু একটু ড্রেনের অভাবে কি অবস্থা? হাতিটা পেরিয়ে গিয়েছে, কিন্তু লেজটা আটকে গেছে। এই কাজটুকু আর হচ্ছে না, তাই না? যাই যায়নি তাই। আর এইবার কিন্তু নকুলের প্রশ্নটা কি না, বলছে পাহাড় থেকে একটা বিশাল পাথর পড়ছে, তো একটা ঘাসের মধ্যে আটকে গেছে। ভক্তমণ্ডলী শুনুন, এই যে ঘাসের মধ্যে আটকে গেছে, তো কৃষ্ণ বলছে, এটাই হলো তোমার প্রশ্নটা বড় সুন্দর। কেন না, তোমার প্রশ্নটার উত্তর শুনে নাও নকুল। এই কলিযুগে আমাদের ভয়ঙ্কর কিছু আসছে, কিন্তু যদি তোমরা নাম আশ্রয় করতে পারো, তাহলে কিন্তু ওই পাথর তোমাদের আর পড়বে না। তার জন্য আমাদের এসেছেন কি না, কলিযুগে আমার মহাপ্রভু। তোমরা হরিনাম নাও, নাম করলে নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম ছাড়া কলিযুগে গতি নাহি আর। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম ছাড়া কলিযুগে গতি নাহি আর। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম ছাড়া কলিযুগে গতি নাহি আর। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার,
করবে না, আটকে যাবে। সত্যই ভক্তমণ্ডলী, যাবার দিনে এই নাম যাবে, কি কি যাবে? কিচ্ছু যাবে না। বলি নামে যাবে আর তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে। আর তো কেহ যাবে না গো, নামে যাবে আর তুমি যাবে। আর তো কেহ যাবে না রে, নামে যাবে আর তুমি যাবে। এই কলিযুগে আর কিছুই চাই না। সত্যি ধ্যানাং তপস্যা ত্রেতায়ঙ্গান মূর্ছতে দাপরে যজ্ঞ মেরা বাহু নাম মে কং কলো। এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে হলো কি না, ললিতা বিশাখা সকলে দেখছি নিশি প্রভাত হয়ে গিয়েছে। তাই বলে ওরে বিশাখা ভীষণ চালাক মেয়ে, বলে আজকে আমরা কি করব জানিস? আমরা প্রাতঃস্নান করে বাড়ি যাব। ঘরের গুরুজনা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আমরা স্নান করতে গিয়েছিলাম। তাই যমুনায় আজ নেমে সকলে করছে কি, কৃষ্ণকে ডাকছি। আরে রাধারানী আমার মনের আনন্দে বলে চলেছি, বধুয়া বধুয়া তুমি আনন্দ নব ঘন শ্যাম প্রেম কাঙ্গালিনী রাধা। তুমি আনন্দ নব ঘন শ্যাম আমি প্রেম কাঙ্গালিনী রাধা। তুমি আনন্দ নব ঘন শ্যাম প্রেম কাঙ্গালিনী রাধা। আনন্দ নব ঘন শ্যাম আমি প্রেম কাঙ্গালিনী রাধা। তোমার বাঁশি শুনে ছুটে যাইব নীলাচল। তোমার বাঁশি শুনে ছুটে যাইব রামারে কুলে বাধা প্রেম কাঙ্গা। তুমি আনন্দ নব ঘন শ্যাম আমি প্রেম কাঙ্গালিনী রাধা। তুমি আনন্দ নব ঘন শ্যাম আমি প্রেম কাঙ্গালিনী রাধা। গোপীরা যমুনায় নেমেই জলখেলি করছি। রাধারানী মনের আনন্দেতে আজ গোবিন্দকে ডাকছেন। আর এখানে গিরিধারী গোপীনাথ আমার চোরের শিরোমণি। গোবিন্দ আমার চোরের মতো চুপি সারি এসি দেখলো গোপীরা সকলে নৃত্যে মাতোয়ারা, জল খেলিতে মাতোয়ারা। তখন করলো কি না, গোপীদের এক এক করে বসন বলি আজ নীল নীল বসন হরিয়ে নিল, নীল নীল বসন হরিয়ে নিল, নীল নীল বসন হরিয়ে নিল। ওই নীল নীল বসন হরিয়ে নিল। কদম্ব ডালেতে তুলে রাখিল, কদম্ব ডালে তুলে রাখিল, নীল নীল বসন হরিয়ে নিল। এইবার গোবিন্দ আমার গোপীদিকে বাচ্চ জ্ঞান দেবার জন্য মৃদু মন্দেশ্বরে বংশীধ্বনি করলেন। গোপীরা কৃষ্ণকে ডাকছে আর এখানে মৃদু মন্দে বংশীধ্বনি করে চলেছেন গোবিন্দ আমার। বিশাখা ভীষণ চালাক মেয়ে, যেই না কৃষ্ণের বাঁশি শুনেছি
ওরে ও ললিতা, বাড়ি যেতে হবে না, ওই শোন, ওই শোন, কোথা করতে জানো বংশীর ধ্বনি শোনা যায়। উমা তাই তো, এদিক ওদিক চাইতে চাইতে শোন শোন শোন, গোপীরা তখন বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে চায়। তখন বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। তখন বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। ভক্তমণ্ডলী, গোপীরা চতুর্দিকে অনুসন্ধান করছে, কিন্তু ওপর দিকে যে একটা জগৎ আছে চেয়ে দেখছে না। ওমা, আমরাও তাই সংসারী, যখন একটা কুকর্ম করি কিন্তু ওপর দিকে যে একটা জগৎ আছে আমরা চেয়ে দেখি না। তাই গোপীরা বংশীর ধ্বনি শ্রবণ করে, তখন বংশীর ধ্বনি শুনে গোপীরা চারিদিকে তখন যায়। বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। কদম্ব আরণ্যে ঘুরে দেখিবার পায়। কদম্ব আরণ্যে ঘুরে দেখিবারে পায়। ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। এবার বংশী ধ্বনি শুনে গোপীরা চারিদিকে যায়। যেই না গোবিন্দকে দর্শন করেছি, গোপীরা হলো সকলে লজ্জিতা। কেন? এরা পরিধেয় বস্ত্রগুলি তিনি খুলে রেখে ওড়নাগুলি পরিধান করে জলকেলি করতে নেমেছি। সকলেই বিবর্ষণা, তো গোবিন্দকে দর্শন করে সকলে নারী জাতি লজ্জিতা হয়ে করল কি, আজ কোন গোপী অর্ধ অঙ্গ জলে ডুবে রায়। ওরে কোন গোপী অর্ধ অঙ্গ জলে ডুবে রয়। গোপী অর্ধ অঙ্গ জলে ডুবে রায়। আর কোন গোপী অর্ধ অঙ্গ জলে ডুবে রয়। আবার কোন গোপী দুই করে, কোন গোপী দুই করে, কোন গোপী দুই করে, কোন গোপী দুই করে, লজ্জা নিবারয়, লজ্জা কোন গোপী দুই করে, লজ্জা নিবারণ। লজ্জা নিবারয়। গোপী করেছে কি, দুটি করে লজ্জা নিবারণ করছি। আবার কেউ কেউ বক্ষ হস্তে দিয়ে বলছে, হে গোবিন্দ, আমাদের বসনগুলি দাও। আর গোবিন্দ আমার মনের আনন্দে মৃদু মন্দেশ্বরী বংশীধ্বনি করছেন, কোনো কথা বলছে না। বলে ওই হে ও সত্যন্ত চিকন কালা, আমাদের বসনগুলি দাও। গোবিন্দ আমার এতেও কথা বলছে না। বলে শোনো, তুমি যদি আজ আমাদের বসন না দাও, আমরা ঘরে যেতে পারবো না। কি করবো জানো, আমরা যাব নন্দালয়ে, আর আমরা মাকে গিয়ে জানাবো। তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো। কংস রাজায় বলে দেব, মাকে গিয়ে জানাবো। ওই কংস রাজাই বলে দেব, মাকে গিয়ে জানাবো। এইবার গোবিন্দ আমার স্থির থাকতে না পেরে বলছে, ওরে গোপী, আমার মাকে বলবি তোরা রাজার কাছে যাবি, জানা, চলে যা। ওরে যা যা গোপী চলে যা, যা যা গোপী চলে যা, চলে যা, ওরে যা যা গোপী চলে যা। আর দেরি করিস না গোপী, যা যা গোপী চলে যা। এই আর দেরি করিস না গোপী, যা যা গোপী চলে যা। যা গোপী। কিন্তু ললিতা বলে, এইবার কি হয়েছে, বসন্ত আমাদের দেবেই না, এমনকি বললো কি যা চলে যা। কেমন করে কি করি বলতো। কোন এক গোপী বলছে, ভাই এইভাবে বসন চাইলে কোনোদিনই পাবি না, আমরা সকলে উলঙ্গিনী, বসন রেখেছে তুলে, কেমন করে যাই। তাই বিনয় করে বল,
গোপীরা কাতর কণ্ঠে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি যদি বসন না দাও তাহলে আমরা কেমন করে ঘরে যাব বলো? বধুয়া আমাদের একুলে ওকুলে দুকুলে গোকুলে সব গুরু জনা আছে আমাদের। সব কুলে গুরুজনা আছে কোলে ও কোলে দুকুলে গোকুলে সব গুরুজনা আছে। আমরা বিভূষণা হয়ে কেমন করি বিভূষণা হয়ে কেমন করি বিভূষণা হয়ে কেমন করি যেতে নারী আর জাতিতেও নারী বিভূষণা হয়ে কেমন করি যাইব তাদের কাছে যাইব তাদের বিভূষণা হয়ে কেমন করি যাইব তাহারো কাছে যাইব তাহারো কাছে। যেতে নারী যেতে নারী আমি যেতে নারী জাতিতেও নারী যেতে নারী জাতিতেও নারী লাজে মরি বসন কাউকে ভরি যেতে নারী জাতিতেও নারী জাতিতে নারী যেতেও নারী জাতিতে নারী যেতেও নারী। বধুয়া হরিবল, হরিবল। আমরা হলাম নারী জাতি, আমাদের মধ্যে লজ্জা আছে। ভক্তমণ্ডলী তাহলে কোথায় এলো? গোবিন্দ আমার বললেন, ওরে গোপী তোমাদের ওই লজ্জা পা স্মরণ করবার জন্যই তো আমি বসন চুরি করেছি। তোমরা কুলশীল জাতি সমস্ত কিছু পরিত্যাগ করেছ, কিন্তু লজ্জাটা তোমরা পরিত্যাগ করতে পারোনি। ওরে গোপী আমি তো একদিনে সকলকে উলঙ্গ অবস্থায় দেখেছি, তাহলে আজকে আর তোরা আমার কাছে আসতে পারছিস না কেন? গোপীরা মনে মনে চিন্তা করছেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার কাছে আমার যেতে বাধা কোথায়? এইবার গোপীরা তুলে উঠে এসে বলছে, হে গোবিন্দ আমাদের দাও কালাচার বসনে দাও কে দাও কালাচার বসন দাও হে দাও কালাচার বসন দাও হে দাও কালাচান বসন দাও হে। কেমন করে যাব ঘরে দাও কালাচার বসন দাও হে কেমন করে যাব ঘরে দাও কালাচান বসন দাও হে। গোবিন্দ আমার দেখলেন গোপীরা হলো সুসিদ্ধা,
জাতিবিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্যাৎ পঞ্চ ইতি ভক্তি কণ্টক। হরে বাবা। রূপের অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, এই অহংকারে কৃষ্ণ মেলে না। হরে বাবা। হ্যাঁ গো, যেখানেই অহংকার সেখানেই কলি। হরে বাবা। গোবিন্দ আমার প্রত্যেক গোপীকে বসন দিয়ে বললেন, যাও গোপী তোমরা হলে সুসিদ্ধা, আগামী শারদীয়া পূর্ণিমার দিনে তোমাদের মনোবাসনা পরিপূর্ণ করব। আজ সেই রাত্রি সমাগতা। ভক্তমণ্ডলী, এতক্ষণে মিল হচ্ছে। কি বলেছিলাম? তা রাত্রি ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপস্মিতা। আজ সেই রাত্রি সমাগতা। রাত্রিটি কেমন? শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পাবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পাবন মন্দ। বিপিনে ভগন কুসুম গন্ধরে কেবল বিপিনে ভরল কুসুম গন্ধরে কত ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রে। কত শারদ শারদিয়া চন্দ পবন 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 মন্দ। ফুল মল্লিকা মালতী জ্যোতি রে। কত মত্ত মধুকর ভরণী হায় হায় মত মধুকর ধরণী রে। মত্ত মধুকর মত মধুকর ধরণী। আজ নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। নির্মল আকাশ পূর্ণিমা রাত্রি কল কল নীলাদে যমুনা প্রবাহিতা। এই মহভূতা রাজনী দর্শনে করে গোবিন্দ আমার করে মোহন মুরলী লই। আজ যমুনার কুলে এসে দাঁড়ালো। যমুনার এসে দাঁড়ালো। যমুনার কুলে এসে দাঁড়ালো। ওই যমুনার এসে দাঁড়ালো। যমুনার বলে রাধে বলে যমুনার কুলে এসে দাঁড়ালো। জয় রাধে শ্রী রাধে বলে যমুনার এসে দাঁড়ালো। শ্রী যমুনার কুলে এসে দর্শন করলেন। নির্মল আকাশ, পূর্ণিমা রাত্রি, যমুনার তীরে হয়েছে কি? আজ যমুনার কোলে
ফুল ফুটেছে যমুনার তীরে ফুল ফুটেছে যমুনার কোলে ফুল ফুটেছে আর যমুনার কুলে ফুল ফুটেছে বনজ জলজ শৈলজ কত যমুনার কোলে ফুল ফুটেছে এ বনজ জলজ সরায় বলে যমুনার কুলে ফুল ফুটেছে শুধু তাই না আরো কি দর্শন করলি ফুল তো ফুটেছি কত ভ্রমর এসেছে ফুলের মধু পান করতে এরা করছে কি না এই ভ্রমরে কতগুলি এসে ফুলের কানে কানে তারা কইছে কথা কানে কানে তারা সে কথা কানে কানে তারা কইছে কথা কানে কানে তারা কইছে কথা গুন 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 করে কানে কানে তারা কইছে কথা গুন 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 করে কানে কানে তারা বলছে কথা ভ্রমরে ফুলকে কি বলছি ওরে ফুল তুমি যখন প্রস্ফুটিত হয়েছ গভীরা রজনীকালে রাস হবে আমার রাধা গোবিন্দ চরণে যদি যাবে ওরে ফুল তোমরা দেখো দেখো কেউ ঢলে পড়ো না দেখো যেন কেউ ঢলে পড়ো না দেখো দেখো কেউ ঢলে পড়ো না ওরে দেখো ঢলে পড়ো না গোবিন্দ সেবায় লাগবে যদি। ওই গোবিন্দ সেবায় লাগবে বলে দেখো জানে কেউ ঢলে পড়ো না ভ্রমরে ফুলে বসছি আর ফুলের কানে কানে মন্ত্র দান করছি ওমা দান করলে কি হয় কি দান করছি না নাম দান করছি আর দান করলে কি হয় মা শোনো দান করলে যদি কেউ এক টুকরো বসন দেয় তা হয় শতেক টুকরো তার প্রমাণ দেখুন মহাভারতের দ্রৌপদী পূর্বজন্মে ছিল কেতকী তো মা আমার করেছেন কি যমুনায় জল নিতে গিয়েছে আর এখানে এক সাধু বাবা করেছে কি না সাধু বাবা যমুনায় স্নান করছে দ্রৌপদী অর্থাৎ কেতকী দাঁড়িয়ে আছে কিন্তু কি আশ্চর্যের বিষয় বেগবতী খরস্বতা হয়ে ওই সাধুর দৌড়কপির ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে উলঙ্গ অবস্থায় নদীর থেকে জলের থেকে উঠতে পারছে না কেতকী মা আমার দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে বলে ও বাবা আপনি জল থেকে উঠে আসুন আমি জল নিতে পারছি না তো সাধু বাবা বললেন কি মা গো কি কথা বলবো মা কি কথা বলবো তোর কাছে বলতে আমার কোনো লজ্জা নেই আমার এই ডোর কপিন বহির ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে যমুনা আমি এখন উলঙ্গ কেমন করে উঠে যাব মা গো আমার তো লজ্জা বলে কিছু আছে কেতকী মা আমার কি করেছিল জানি তার পরিদেহ বস্ত্রখানা ছিন্ন করে এক টুকরো সাধু বাবাকে দিয়ে বললেন বাবা আপনি লজ্জা ঢেকে ফেলুন ভক্তমণ্ডলী বুঝতে পারছেন পূর্বজন্মে কেতকী মা আমার বস্ত্র দান করেছিলেন বলে কুরুসভায় যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে করছে অপমান কেঁদে কেঁদে ডেকেছিলে দ্রৌপদী হে মধুসূদন রক্ষা কর নারায়ণ
বস্ত্র দান করেছিল বলে আজ ঠাকুর আমার হলেন কি ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠে। বৈকুণ্ঠাধিপতি গোবিন্দ আমার সেখান থেকে বস্ত্র জোগাচ্ছেন। আজ অম্বরে খোলো গো, অঙ্গর হলো গো, অম্বর খোলো গো, অঙ্গর হলো গো, নিজে খোলো পিতাম্বর, অম্বর খোলো গো, নিজে হলো পিতাম্বর, অম্বর হলো। বস্ত্র যতই টানে ততই বেড়ে যায়। তাহলে ভক্তমণ্ডলী বুঝতে পারছেন দান করলে কি হয়? দানে বিফলে যায় না, বিফলে যায় না, ফলে যায় না, ঘরে যায় না, ওপরে দিয়ে তোলা থাকে দান, বিফলে যায় না, আয় ওপরে তোলা থাকে। ঘরে যায় না। আর এখানে ভ্রমণী ফুল কি আজ মন্ত্র দান করে বলছে, ওরে ফুল যখন প্রস্ফুটিত হয়েছ আমার রাধা গোবিন্দ চরণে যদি যাবি, তোমরা দেখো দেখো কেউ ঢলে পড়ো না, দেখো কেউ ঢলে পড়ো না, দেখো দেখো কেউ ঢলে পড়ো না, তোমরা দেখো দেখো কেউ ঢলে পড়ো না, গোবিন্দ সবাই লাগবে যদি, দেখো দেখো কেউ ঢলে পড়ো না। গোবিন্দ সবাই লাগবে বলে দেখো দেখো কেউ ঢলে পড়ো না। তোমরা দেখো দেখো কেউ ঢলে পড়ো না। তাই কানে কানে কথা বলছে ওরে ফুল, তোমরা আজ আমার রাধা গোবিন্দ চরণে যদি যাবি, তাহলে আজ এসো, আজ ভ্রমরী গোবিন্দ আমার করলেন কি সকলেই আজ রাস মঞ্চে উপনীত হয়েছি। গোবিন্দ আমার মৃদু মন্দেশ্বরী বংশীধ্বনি করছেন, স্বর্গ মর্ত পাতাল ভেদ করে বংশীধ্বনি করলেন। আরে বাহ, স্বর্গ মর্ত পাতাল ভেদ করে যেই না বংশীধ্বনি করেছেন, ত্রিবিধা গোপী চলেছে রাস দর্শন করতে। ত্রিবিধা গোপী কোনটি কোনটি? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? বৃন্দাবনের গোপী হলো নিত্য সিদ্ধা। কৃপা সিদ্ধা হলো যাজিক ব্রাহ্মণ পত্নীগণ। আর সাধন সিদ্ধা রাম অবতারে রামচন্দ্র গিয়েছিলেন দণ্ডকারণ্যে, তখন 16,008 রমণীর মধ্যে মাধুর্য ভাব এসেছিল। তাহলে গোপীরা নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা ত্রিবিধা গোপী চলেছেন। কেমন ভাবে যায়? বিছুরি গে খনি জয়খি দেখো, বিছুরি গে হরি গরি রে হো, বিছুরি গে খনি জয়খি দেখো, চুরি রে হরি গরি রে হো, এক নয়নে কাজল দেহরি 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 দেহরি, বিছুরি গে খনি জয়খি রে হো রে, রে হো রে, রে হো রে, রে হো রে। পায়ে রঞ্জিত কাঙ্কনায় করি, পায়ে রঞ্জিত কাঙ্কনায় করি, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি। গোপীরা গোবিন্দ দর্শনে চলে যাচ্ছে। নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা কখন চলেছে? গভীরা রজনীকালে। কোথায়? যমুনা নদীর সৈকতে। তাহলে গোপীরা কেমন ভাবে যায় দেখুন। কোন গোপী গাভী দহন করছে, দুধ দোয়াচ্ছে,
যেই না কৃষ্ণের বাঁশি বাজলো, গোবিন্দ বলে দেখা দাও 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 হে গোবিন্দ আমি তোমার হলাম বলি দেখা দাও দেখা দাও হে গোবিন্দ হলাম বলে দেখা দাও দেখা দাও গোবিন্দ হে হলাম বলি দেখা দাও দেখা দাও গোবিন্দ তোমার হলাম বলে দেখা দাও দেখা দাও গোপীরা আজ গোবিন্দ দর্শনে চলে যাচ্ছি। আর এখানে রাধা রানী আমার সাজসজ্জা করছেন কেমন ভাবি, রায় চলেছেন আজ রাস অভিসারে চলেছিলেন রাধা রানী। ওমা সবাই তো জানো রায় সাজে বাঁশি বাজে না পড়িল উল। উল মানে কি? উল মানে সিঁদুর গো। এই যে সিঁদুর আমরা পরি, মাগো কে কত জায়গায় সিঁদুর পরে একটু আমায় বলবে? সিঁদুর কিন্তু বলে দেব না, না বলবো না। সিঁদুর পড়তে হয় 8 জায়গায়। কখন পড়লাম? যখন কপালে পড়লাম নম কেশবায় নম। আরে বাহ কেশবায় কেন? তুমি হলে আমার গৃহকর্তা। যেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসি তুমি আমার কৃষ্ণ। তাই সিঁদুর পরে বলল কি? এইবার পড়ল কোথায়? না কণ্ঠে। গোবিন্দায় নম। হে গোবিন্দ আমি তোমার মতো ভালোবাসি আমার স্বামীকে। এইবার নিল কোথায়? না নাভিতে। নাভিতে কেন? পদ্ম নাভায় নম। শুধু তাই নয়, বাম বাহুতে, দক্ষিণ বাহুতে আর কবরিতে। আরে বাহ কেন? যদি তং হৃদয় মম তদস্তু হৃদয় তব। স্বামী গো তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। তুমি তো আমায় হাতে হাতটি ধরে নিয়ে এসেছি তোমার ঘরে। আরে বাহ তাই ওমা যে যতই সিঁদুর পড়ুক আর না পড়ুক, মনে মনে সিঁদুর পড়লেও পড়া হয়। মাথা ভাঙালেই কি সিঁদুর পড়া হলো? হলো না। নম 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 কেশবায় নম। নম নম কেশবায় নম। নম কেশবায় নম। নম নম শিবায় নম ওমা তাহলে আজ আমরা সতী সাধ্বী রমণী এসো, আজ আমরা একবার মনে মনে, এখন তো সিঁদুর নেই, কেউ তো আমায় সিঁদুর দেয়নি, তাই মনে মনে নিজের স্বামীর নাম করে আমরা সিঁদুর পরি আর বলি নম নম কেশবায়। নম নম কেশবায় নম 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 কেশবায় নম। নম নম কেশবায় নম হে গোবিন্দ তোমার হলাম বলি নম নম কেশবায় নম। ওই গোবিন্দ তোমার হলাম বলে নম নম কেশবায় নম তাই রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল। এ রায় সাজে বাজে বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল। ওরাই সাজে ওরাই সাজে
রানী উলোটা গতিতে আজ সাজসজ্জা করছেন ভক্তমণ্ডলী। সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এভাবে সমস্ত গোপীরা আজ রাসমঞ্চে উপনীত হয়েছে, অপূর্ব সভাটি হয়েছে। গোবিন্দ আমার বললেন, এসো গোপী, স্বাগতম ভৌ মহাভাগা প্রিয়ং কিং করবাণী বাচ ব্রজস্বানময়ং কচিদাং বার্তা গমন কারণা। গোবিন্দ আমার বললেন, এসো গোপী, স্বাগতম সুস্বাগতম, তোমাদের সুখে আগমন হয়েছে তো। আবার পরক্ষণে বললেন কি, হ্যাঁ রে গোপী, তোমরা এই ঘোড়া রজনীকালে কেন এসেছো? যাও যাও, তোমরা ঘরে ফিরে যাও। গভীরা রজনীকালী বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, তোমাদের প্রাণ যাবে। তোমরা হলে কুলবধূ, তোমাদের ভয় নেই। গোপীরা বলে, হে গোবিন্দ, বলো বলো বাঁশি কেন বাজালে, বলো বলো পাখি কেন বাজাবে, বলো বলো বাঁশি কেন বাজালে, বলো বলো পাখি কেন বাজাবে, আমাদের ঘরের বাহির করে দিলে ঘরে বলো বাঁশি কেন বাজালে। ওই ঘরের বাহি করে দিলে বলো বলো পাখি কেন বাজাবে। হে গোবিন্দ, বাঁশি ধরে তুমি আমাদের নাম ধরে ডাকলে, এখন বললে ফিরে যাও। গোবিন্দ ফিরে যেতে পারে, একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো। বলো গোপী, আচ্ছা গোবিন্দ বলো তো, কোন এক বিবাহিতা রমণী বিবাহের পরদিন হতে তার স্বামীর চরণ ছাড়া জলগ্রহণ করে না। কিছুদিন পরে তার স্বামী বলে, ওগো শুনছো, আমি যাব বিদেশি অর্থ উপার্জনের জন্য, টাকা রোজগার করতে যাব, তোমাকে একা থাকতে হবে। কিন্তু স্বামী গো, আমি যে প্রতিজ্ঞা করেছি তোমার চরণ পুজো না করে জল গ্রহণ করব না। ও এই কথা আমি উপায় করে দিচ্ছি। কি করবে না, তার একটা ফটো নিয়ে এসে বলছে, তুমি ফটোটার চরণ ধুয়ে জল খেও। আমি চললাম বিদেশি। ভক্তমণ্ডলী, এইভাবে বেশ 2-4 বছর পর ফিরে এসেছি তার সামনে। গোপিকা করেছে কি না, ফটো নামিয়ে যেই না আসে চরণে পুজো করতে যাবি, এমন সময়ে তার স্বামী ডাক দিচ্ছে, কই গো শুনছো, আমি এসেছি, দরজা খুলে দাও। দরজা খুলে দিল। বলো তো গোবিন্দ, ওই ফটোর মধ্যে স্বামী আর একদিকে জীবন্ত স্বামী। আচ্ছা এখন বলো তো না, ওই গোপী কার পুজো করবে? গোবিন্দ আমার বললেন, কেন, তার যদি জীবন্ত স্বামীকে পেয়েছি, তবে কেন সে চিত্রপটে পুজো করবে? গোবিন্দকে তাহলে বলি, তোমার কথায় তুমি হেরে গিয়েছো, ও তোমার কথায় তুমি হেরে গিয়েছো, তোমার কথায় তুমি হেরে গিয়েছো, তোমার কথায় তুমি হেরে গিয়েছো। আমরা আর তো ফিরে যাব না বধূ, তোমার কথায় তুমি হেরে গিয়েছো। আমি আর তো ফিরে যাব না বধূ, তোমার কথায় তুমি হেরে গিয়েছো। বধুয়া, তুমি হলে আমাদের জীবন্ত স্বামী। এতদিন চিত্রপট পুজো করেছি, আজ আমি তোমার চরণ পেয়েছি। গোবিন্দকে আমরা আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও হে। আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও গো। আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও হে। আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও গো। সকল ছেড়ে এসেছি, এবার আপন করে নাও হে। সকল ছেড়ে এসেছি, এবার আপন করে নাও গো। আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও গো। আর তো ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও গো। বধুয়া
সর্বমম দেব দেব। বধূ, তুমি আমাদের মাতা পিতা ভগ্নী ভ্রাতা স্ত্রী পুত্র, আজ আমরা কারো কাছে ফিরে যাব না। ভক্তমণ্ডলী, গোবিন্দ আমার এতক্ষণ পরীক্ষা করছিলেন, আর গোপীদেরকে পরীক্ষা করে আজ রাসমঞ্চে উপনীত হয়েছে। সভাটি কেমন হয়েছে? মানে কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডলী সাজ। ওরে কাঞ্চন গণি গণ জননীর মা ওরে মাঝই মাঝ মোহাম্মদ কত কত শ্যামল নট বড় আজ। মাধই মাধই কত ছোট আর ধনি ধনি অপরূপ রাসবি খাদ রস পরীক্ষে করিবা আর ধনি ধনি অপরূপ বাবার কত ছোট আবার মধু কদমিনী কত পদুমিনী গাওয়াত মধু কদমিনী কত পদুমিনী গাওয়াত মধু কদমিনী কত পদুমিনী গাওয়াত মুখ ধল গোবিন্দ মুখ ধল গোবিন্দ देखरि सखी श्याम चंद देख रे सखी श्याम चंद्र श्याम चंद श्याम चंद्र इंदु बदनी राधिका देख रे सखी श्याम चंद्र इंदु बदनी राधिका नय करे सखी श्याम चंद इंदु बदनी राधिका देख रे सखी श्याम चंद्र इंदु बदनी राधिका विविध जंत युवती बिंद विविध चंद्र जीवती बिंद गावत राघवालिका विविध जंत युवती बिंद बालिका देख रे सखी श्याम चंद्र इंद्र बदनी राधिका देख रे सखी चंद्र ब्रह्मा नाचिते सावित्री সহিতে ব্রহ্মা নাচি সাবিত নাচিতে ওই ব্রহ্মা নাচি সাবিত নাচিতে ফুলকে পুরিত অঙ্গরে ফুলকে বন্দনে কিসের উপর মহেশ নাচিতে শিবের উপরে মহেশ নাচিতে কিসের উপর মহেশ নাচিতে ওই শিবের উপরে মহেশ নাচিতে পার্বতী করি সঙ্গে রে শিবের উপরে মহেশ নাচিতে পার্বতী বলে নাচে রে দেখ রে তোকে শ্যাম চন্দ্র ইন্দ্র বদনী রাধিকা দেখ রে তোকে শ্যাম চন্দ্র গোবিন্দ আজ আমরা এসেছি কেন জানো? আজ আমরা রাস নৃত্য করব বলে, তাই তাই শ্যাম তোমারে নাচিতে হবে শ্যাম তোমারে নাচিতে হবে শ্যাম তোমারে নাচিতে হবে শ্যাম তোমারে নাচিতে হবে কেমন নাচো শিখে চাহি শ্যাম তোমারে নাচিতে হবে তুমি কেমন নাচো শিখেছ শ্যাম তোমারে নাচিতে হবে তা তা থইয়া থইয়া টিকি নাক ঝিনি ঝা খোয়া খোয়া খিলখিটি লাগছিনি ঘা তা তা থইয়া থইয়া ঝিলিগিরি নাচিনি যা খোয়া খোয়া খিলখিটি লাগছিনি ঘা বাজে তিনিকিটি নাক ঝিনি ঝা বাজে তিনিকিটি নাক ঝিনি ঝা বাজে খিলখিটি লাগছিনি ঘা বাজে খিলখিটি লাগছিনি ঘা বাজে ঝা 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 বাজে ঘা 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 শ্যাম তোমারে নাচিতে হবে যেমন নাচন শিখেছ শ্যাম তোমারে নাচিতে হবে যেমন নাচন শিখেছ শ্যাম তোমারে নাচিতে হবে হে গোবিন্দ
একবার নৃত্য করে বলে শোনো, নৃত্য করতে পারি। যদি তোমরা বলো কৃষ্ণ রাধা, এ কথা বলতে পারবো না, রাধা কৃষ্ণ, তাহলে তোমাদের আগে রাধা রানীকে নৃত্য করতে হবে। ওগো রাই, নাচো নাচো। ও রাধে, কেমন হবে নৃত্য করবে? চাঁদ বদনে নাচো তো দেখি, এই চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, এই চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন নাচো চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন নাচন শিখেছো ধনী, চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিনিকিতে নাচনি ঝা, তা খোয়া খোয়া ঝিলঝিল লাগছে ঝা, তা থইয়া থইয়া তিনিকিতে নাচনি ঝা, তা খোয়া খোয়া ঝিলঝিল লাগছে ঝা, বাজে তিনিকিতে নাচনি ঝা, বাজে তিনিকিতে নাচনি ঝা, বাজে ঝিলঝিল লাগছে ঝা, বাজে ঝিলঝিল লাগছে ঝা। বাজে ঝা 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 বাজে। চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন নাচন শিখেছো ধনী, চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন নাচন শিখেছো ধনী, চাঁদ বদনে নাচো তো দেখি। রাধি, শোনো শোনো, কেমন ভাবে নৃত্য করবে? না হবে বসনের ধরি, না নদীতে চিন, ও না হবে ভূষণের ধরে না নড়িবে যে, না হবে বসনের ধরি, ও রাধে গো না হবে ভূষণের ধরি, না নড়িবে চির, আবার দ্রুত গতি চরণে না পাঠাবে মন্দির, আবার দুটো গতি চরণে না বাজিবে মনি, দ্রুত গতি চরণে না পাঠাবে মন্দির, আবার দুটো গতি চরণে না বাজিবে মনি, আবার নাচো দেখি রাই দ্রুত গতি চরণে আবার না নাচো দেখি রাই দুটো গতি চরণে না পাঠাবে মন্দির, নাচো আবার নাচো দেখি রাই দুটো গতি চরণে না, নাচো দেখি রাই দুটো গতি চরণে না। দ্রুত গতি চরণে না, তোমায় নাচতে হবে, তা দুটো গতি চরণে না, তোমায় নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কেটে নাচনি ঝা, তা তা খোয়া খোয়া ঝিলঝিল লাগছে ঝা, তা তা থইয়া থইয়া তিনি কেটে নাচনি ঝা, খোয়া খোয়া ঝিলঝিল লাগছে ঝা, ঝা, ঝা। ওরাই একবার নৃত্য করে দেখিয়ে দে তো। রাধারানী বললেন শোনো, আমি নৃত্য করতে পারি, কিন্তু আচ্ছা পণ রাখলাম, বলো কি নেবে? রাধারানী বললেন ও গোবিন্দ, আমি যদি নৃত্যে জয়লাভ করি তাহলে কি দেবে বলো? গোবিন্দ আমার বলে রাধে, যদি তুমি নৃত্যে জয়লাভ করো না, একটা কথা বলতে বলতে ভুলে গিয়েছি, এটি হলো আমার গুরু ভাই হাবল দাস তো না, সেই তার ভাই, এর বাবার কাছে আমি ক্লাসিক গান শিখতাম, তাই এটি হলো আমার ভাই। তাই গোবিন্দ আমার বললেন ও রাধে, তুমি কেমন হবে নৃত্য করবে? যদি নৃত্যে জয়লাভ করো তাহলে কি দেব জানো? জিনিলে তো মাঠে দেব মোহন মুরলী, চিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, চিনিলে তোমারে দেব মোহন মুরলী। আর যদি ফিরে যাও না তাহলে কি করবো জানো? হারিলে কাটিয়া নেব বেসর কাটুরি, হারিয়া কাড়িয়া নেব বেসর কাতুরি, হারিলে কাটিয়া নেব বেসর, আবার হারিয়া কাড়িয়া নেব বেসর কাতুরি। কেমন নাচন শিখেছে ভাই,
চাঁদনি নাচত দেখি এ কেমন নাচন শিখেছ ধনী চাঁদনি নাচতে হবে। সখীরা বলে রায় একটিবার নৃত্য করে দেখিয়ে দিত। তাই রাধারানী আমার চলে যাচ্ছেন, কেমন ভাবে নৃত্য করছেন গো। ঠামাকি 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 চলে যাই রে ঠমকি ঠমকি চলে যাই। চলে যায় রে চমকে চমকে চলে যায়। চলে চলে যায় ওই রাধা রানী কত বড় করে ওই শ্যাম নাগরে শ্যাম নাগরের গরবিনী চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় গো চমকে চমকে চলে যায়। চলে চলে যায় গো ঠমাকি ঠমাকি চলে যায় চলে যায় গো ঠমাকি ঠমাকি চলে যায় রায় ক্ষণে ক্ষণে ওই শত ক্ষণে ক্ষণে ওই শত খানে খানে ওই টাক খানে খানে বই টাক ক্ষণে ক্ষণে ওই শত ক্ষণে ক্ষণে ওই শত খানে খানে ওই টাক খানে খানে বই টাক আরে গোপী তার নয়নে বধূ পানে চাই রে আরে ঠমাকি চলে যায় চলে যায় রে ঠমাকি ঠমাকি চলে যায় চলে যায় রে ঠমাকি ঠমাকি চলে যায় চলে যায় রে ঠমাকি ঠমাকি চলে যায় ললিতা বিশাখা সখীরা বলে হে গো, হারুয়া নাগরে চাঁদা হারুয়া নাগরে চাঁদা ধুয়া নগর চাঁদা হারুয়া নাগরে চাঁদা ধুয়া নগর চাঁদা পাশেতে দাও খেলা করে হারুয়া নাগরে চাঁদা মনে হয় বাজার চালা বলি তুমি হারুয়া নাগর চাঁদা এখনো বাঁশিটি দাও। গোবিন্দ আমার বাঁশি খানা লুকাচ্ছেন আর গোপীরা বলে হারুয়া নাগরে চাঁদা ধুয়া নগর চাঁদা হারুয়া নাগরে চাঁদা ধুয়া নগর চাঁদা বাঁশিটি দাও খেলা করে হারুয়া নাগরে চাঁদা। ওই বাঁশিটি দাও হে ধুয়া নগর চাঁদা গোবিন্দ আমার বাঁশি খানা লুকাচ্ছেন, তুমি হেরে গেছো। বলি বাঁশি দিয়ে দাও। গোবিন্দ আমার বললেন বাবা রাধা নামে সাদা বাঁশি দেওয়া যায় কি গো? হ্যাঁ আমি বাঁশি দিতে পারবো না, তাহলে একবার নৃত্য দেখা। গোবিন্দ আমার বললেন আচ্ছা নাচ দেখিয়ে দিচ্ছি। হেই পা 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 পা। হেই, হা 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 হা। এটা নৃত্য হলো ওমা, এটা নৃত্য হলো। আরে হয় পাপা পাপা পা বলে শোনো গোবিন্দ, বলে এটা তুমি কি করছো? এটা নৃত্য নয়। বলি এ তো ধেই ধেই করে ধেনু চড়ানো, ধেই ধেই করে ধেনু চড়ানো, ধেই করে ভেবে চালানো
তোমার ধেই ধেই করে ধেনু চড়ানো। হরি বল শোনো, বাঁশি দাও। গোবিন্দ আমার বলেন বাঁশি দিতে পারবো না, তবে আমাদের কাছে হাত দুটি জোড় করে বলো হেরে গেলাম। নাও নাও, তুমি এক কাজ করো, এই গোপীদের কাছে এসে হাত দুটি জোড়ে বলো হেরে গেছি। হারি নাই। দেখেছ শটলম পড়ছি কনকালা, তুমি নাচবেও না আর হারও মানবে না। হারুয়ানা করে চাঁদা, হারুয়ানা করে চাঁদা, হারুয়ানা করে চাঁদা, তুয়ানা করে চাঁদা, হরটা তুমি মানাই না যে হারুয়ানা করে চাঁদা। হারুয়ানা করে চাঁদা। আজকে কি করবো জানো? আজ আমরা শতকোটি গোপিনী, ত্রিবিধা গোপিনী, মানে স্বর্গের গোপী, মর্তের গোপী আর পাতালের গোপী। হরি বল তাই আজ আমরা হোলি হে হরি বল হরি বল গোবিন্দ, আজ আমরা হোলি খেলবো। কেমন হবে বলি? আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, হরি বল হরি বল একলা পেয়ে গেছি তোমায় মধুবনে। আজ হোলি খেলবো স্যার তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। শোনো হয়ে বনমালী, ভাঙবো তোমার চাতরালি। ওহে বনমালী ভাঙবো তোমার চাতুরালি। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চাতরালি। আবার কুমকুম লাগাবো রাঙা বদনে, তোমার কুমকুম লাগাবো। রাঙা চরণে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চাতরালি। শোনো ওহে বনমালী ভাঙবো তোমার চাতুরালি। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চাতরালি। কুমকুম লাগাবো রাঙা বদনে, তোমার কুমকুম কুমকুম লাগাবো লাগাবো রাঙা। রাঙা চরণে। হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় মধুবনে। আজ হোলি মধুবনে। আই কে কে নৃত্য করছে গো? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, আবার রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার আমার ধারে লাল নাচে হরি বল হরি বল শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। ধারে লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রাস
গোপাল আর রাধার মনে নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে রে নন্দ দোলা হরিবল হরিবল আমার নাচে রে নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে রে নন্দ দুলা হরিবল হরিবল রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধ পিয়া করো কৃষ্ণ নামে রাধ পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রাধ পিয়া করো হরিবল হরিবল রাধে রাধে
চলো যাই মধুর বৃন্দাবন, 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 চলো যাই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, ওই না রাধা রানীর প্রেমের দুনিয়ায়, ওই না রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। তোরা বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়। সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। তাই চলো দেখতে পাবি বৃন্দাবন, পাশে আছে বসে আছে রাধারানী ভগবান। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। তোরা বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়। গিরি গোবর্ধন যতই ধরুক না কেন, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। গিরি গোবর্ধন যতই ধরুক না কেন, বৃন্দাবনে রাধা ছাড়া কত গতি নাই। এ রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে মনের ময়লা ধুয়ে মুছে যায়, ধুয়ে মুছে যায়। বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। তোরা বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়। তাহলে এক গোপী এক কৃষ্ণ কুণ্ডলী করে দাঁড়িয়েছেন, অপূর্ব সভাটি হয়েছে। কেমন সভাটি হয়েছে না দেখুন। আজ আজ রঙে মাতি নাচত সে মগরি, আজু রঙে মাটি নাচত সে মগরি। আর আজু রঙ মাতি নাচত শ্যামাগরি, আজু রঙ মাতি নাচত শ্যামাগরি। কেমন সভাটি হয়েছে আজ শারদ পূর্ণিমা, ভক্তগণ শোনে রাস মিলনে রাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ভক্তগণ শোনে, নাচে ভক্তগণ শোনে। আজ রঙে মাটি নাচত শ্যাম
শ্যাম করি শারদা পূর্ণিমা ভক্তগণ শোনে নাচে দশরাজ আনন্দিত শারদা পূর্ণিমা ভক্তগণ শোনে নাচে দশরাজ আনন্দিত বনে আজ রঙে মাতি নাচত শ্যাম আজ রঙ মাতে নাচত শ্যাম করি নিরমল রাতে নিরমল গতি প্রেমেতে মাতি তারাই নিরমল রাতে তারাই সারি সারি প্রেমেতে মাতি আজ রঙে মাতি নাচত শ্যামবরী আজ রঙ মাতে নাচত শ্যাম করি এক গোপী এক কৃষ্ণ কুণ্ডলী করে দাঁড়িয়েছে অপূর্ব সবাটি হয়েছে সকলে কৃষ্ণে মাতোয়ারা আজ আরে কানুনা চত হে আরে কাননা চতরে কাননা চতরে কাননা চতরে কানুনা চতরে কানুনা চতরে আরে কানুনা চতরে আরে কানুনা চতরে যত গোপী তত কৃষ্ণ দিল জনে জনে কানুনা চতরে নাচে গোপী কৃষ্ণ তারা আনন্দিত মনে কানুনা চতরে গোপীদের মাঝে দাঁড়া এলো গিরিধারী কানুনা চতরে মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম গিরিধারী কানুনা চতরে বৃন্দাবনের তরুলতা লম্বিত হইয়া কানুনা চতরে যুগল চরণ পাবে বলে পরে লুটাইয়া কানুনা চতরে যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর কানুনা চতরে মধ্যে মধ্যে নৃত্য করে নবজনগণ কানুনা চতরে আরে কানুনা চতরে আরে কানুনা চতরে ভক্তমণ্ডলী আজ রাধা গোবিন্দ আমার রাস রসে পরিশান্ত এক গোপী এক কৃষ্ণ কুণ্ডলী করে দাঁড়িয়েছেন অপূর্ব সবাটি হয়েছে তাই আসুন আমরা আজ মিলন গান গাইব আজ কি আনন্দ রে মধুর বৃন্দাবন কি আনন্দ রে মধুর বৃন্দাবন কি আনন্দ রে মধুর বৃন্দাবন আর কি আনন্দ রে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কি আনন্দ রে মধুর বৃন্দাবন রাধা মধুর বৃন্দাবন কি আনন্দ রে মধুর বৃন্দাবন
তরে মধুর বৃন্দাবন। আজ অপূর্ব সভা হয়েছে, এক গোপী এক কৃষ্ণ কুণ্ডলী করে দাঁড়িয়েছেন। আজ আমি এখানেই আমার রাধা গোবিন্দর মিলন করে যাচ্ছি। তাই কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের মিলন হলে মিলন হইল শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি 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 বল। জয় রাধা রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ বল জয় রাধা রাধা গোবিন্দ বল জয় রাধা রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে জয় গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে বল গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে সাগরের গরবিনী রাধে গোবিন্দ বল জয় রাধে শ্যামনগরের গরবিনী রাধে গোবিন্দ বল জয় রাধে বল গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে বল গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে অষ্টসখী শিরোমণি রাধে ও সাগরের শিরোমণি রাধে গোবিন্দ বল জয় রাধে বৃন্দাবন বিনাশী রাধে ও সৌরাবণ বিলাসিনী রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে বল গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে বল গোবিন্দ বল জয় হরি বল হরি বল রাধে 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 বলো মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বল মা যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো মো যদি যাবি রাধে 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 বল মা যদি যাবে মধুর বৃন্দাবন প্রেম সে বলো বলো রাধে 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 বৃন্দাবন কি রাধে রাধে জ্ঞানকুণ্ড রাধে রাধে মধুবন কি রাধে রাধে মা যশোদা রাধে রাধে তরুলতা রাধে রাধে ভক্তবন কি রাধে রাধে জ্ঞানকুণ্ড রাধে রাধে রাধাকুণ্ড রাধে রাধে ভক্তবন কি রাধে 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 যদি যাবে জয় রাধে 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 বল মা যদি যাবে মধুর বৃন্দাবন জয় রাধে 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 বল মা যদি যাবে মধুর বৃন্দাবন আর মদন মোহন হেরব হরি বলবো আর মদন মোহন হেরব হরি বলবো আর মদন মোহন হে গো হরি বল আর মদন মোহন
হরি বলবো আর মদন মোহন হেরবো গো। এই রূপেতে ব্রজের পথে চলবো আমরা এই রূপেতে ব্রজের পথে চলবো গো। আমরা এই রূপেতে ব্রজের পথে চলবো আর এই নগরে ব্রজের পথে চলবো গো। হরি বলবো হরি বলবো আরে ব্রজের হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর মদন ভরে হেরবো গো। যাবো গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নুপুর বৃন্দাবনে যাবো না যাবো গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নুপুর আর নুপুর হয়ে রুনু ঝুনু বাজবো গো আমরা নুপুর হয়ে রুনু ঝুনু বাজবো গো রুনু ঝুনু বাজবো গো আমার দুটো গতি চরণে না নাচবো গো। হরি বলে বলবো আরে বাহু তুলে নাচবো হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। রাধে হরি তোর গরি হরি বলবো আর মদন ভরে নাচবো গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা সঙ্গে তেরা খালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা বিভিন্ন বিনোদ মেলা সঙ্গে তেরা খালের মেলা। তাদের চরণ ধুলা মাখবো গো আমরা তাদের চরণে ধুলা নাচবো গো। চরণ ধুলা মাখবো গো আমরা তাদের চরণে ধুলা নাচবো গো। হরি বলবো হরি বলে বলবো আরে মদন মোহন হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। ব্রজবাসী তোমরা সবে এই অবিলাস পুরাউরে দিলে এই জগন্নাথ চূড়ামণি ব্রজবাসী তোমরা সবে এই অবিলাস পুরাউরে দিলে ব্রজবাসী চূড়ামণি, এই জগন্নাথ চূড়ামণি। আর কবে নিকুঞ্জ দাঁড়িয়ে ধরবো গো আর কবে নিকুঞ্জ দাঁড়িয়ে ধরবো আর কবে ব্রজে বাস করবো হেরবো গো। আর মা ভুতুরে নাচবো গো হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। এই দেহ অন্তিম কালে রাখিব যমুনা জলে রাখিব যমুনা জলে এই দেহ অন্তিম কালে রাখিব যমুনা জলে এই দেহ অন্তিম কালে রাখিব যমুনা জলে এই দেহ অন্তিম কালে রাখিব যমুনা জলে রাখিব যমুনা জলে আর কি করবো গো মা বলি জয় রাধে গোবিন্দ বলে আমার জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো। আমার জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো। আমার জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো। আর বাহু হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। আর বাহু হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। নরতম দাস বনে এই অবিলাস পুরাউরে দে অনন্তম দাস ভনে নরতম দাস বনে এই অবিলাস পুরাউরে দে অনন্তম দাস ভনে এই নদিয়ায় গড়া মানে। নরতম দাস বনে এই অবিলাস পুরাউরে দে অনন্তম দাস ভনে এই নদিয়ায় গড়া মানে। রাধা গোবিন্দ বলে নাচবো রাধা গোবিন্দ বলে নাচবো গো। আবার রাধা গোবিন্দ নাচবো গো। হরি বলে বলবো আরে বাহু তুলে নাচবো হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। জয়